আয়তন হয়েছে কত? আয়তন হয়েছে, আগে ছিল V0, বর্ধিত আয়তন হলো V0T/273। আর এই টোটাল ভ্যালুটাকে আমরা কত ধরেছি? ভিটি। তাহলে লিখতে পারি অতএব ভিটি সমান V0 কমন এলাম 1+T/273। এইটি হলো আমাদেরকে চার্লসের সূত্রের সমীকরণ। তাহলে ভিটি ইকুয়াল টু V0 1+T/273, এইটিকে আমরা বলবো চার্লসের সমীকরণ। ঠিক, সমীকরণ জানবার পরেই আমরা জানতে যাব কি? জানবো যদি এরকম করে আয়তন উষ্ণতা বৃদ্ধি করলে যদি আয়তন বাড়তে থাকে, আবার উষ্ণতা যদি হ্রাস করি তাহলে আয়তন কমতে থাকবে। তাহলে এই উষ্ণতা হ্রাস করতে 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 এক সময় কী হবে? আয়তন একবারে শূন্য হয়ে যাবে। তাহলে একটা এমন উষ্ণতা কমাতে থাকলে এমন একটা উষ্ণতা আসবে যখন আয়তনটা কমতে 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 শূন্য হয়ে যাবে। ঠিক, যে উষ্ণতায় এই আয়তনটা শূন্য হবে সেই উষ্ণতাটাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। তাহলে চার্লসের এই ঘটনা বা এই ব্যাখ্যা বা এই সূত্র আমাদেরকে কি করলো? এক নতুন উষ্ণতার সম্পর্কে পরিচয় করালো, যাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। ঠিক, তাহলে আমাদের পরবর্তী নেক্সট স্টেপ হচ্ছে চার্লসের সূত্র যেটা দিয়েছে সেখান থেকে নতুন টার্ম দাঁড়াবে পরম শূন্য উষ্ণতা। এই মানকে জানা, পরম শূন্য উষ্ণতাকে জানা হলো। পরম শূন্য উষ্ণতা কি? চার্লস বলেইছে যে আয়তন বাড়বে তাপ দিলে, তাপ কমালে আয়তন কমবে। তাহলে এমন একটা টেম্পারেচার আসবে যেখানে আয়তন শূন্য হবে। তাহলে আমরা বলবো যে উষ্ণতায় কোনো গ্যাসের কি হবে? কোনো গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায় হলো। সেই উষ্ণতাকে বলবো কি? পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতাকে যদি লক্ষ্য করি, পরম শূন্য উষ্ণতার মান কি হয়? পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে গেলে, সেলসিয়াসে যদি দেখতে যাই এর মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ফারেনহাইটে দেখতে চাই, ফারেনহাইট স্কেলে তাহলে এর মান পাবো কত? -459.4 ডিগ্রি ফারেনহাইট হলো। এটা হলো এর মান, পরম শূন্য উষ্ণতার মান। এবারে পরম শূন্য উষ্ণতার মান জেনারেলি সেলসিয়াস স্কেলে পেলাম, ফারেনহাইট স্কেলে পেলাম। তখন কেলভিন কি করলেন যে সেলসিয়াস স্কেলের ফার্স্ট ভ্যালু সেলসিয়াসে যদি দেখি, সেলসিয়াস স্কেলের প্রাথমিক ভ্যালু বা নিম্ন স্থিরাঙ্ক পড়েছি না? নিম্ন স্থিরাঙ্ক একটা স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মানে সবচেয়ে নিম্ন মানকে নিম্ন স্থিরাঙ্ক, আর সবচেয়ে উপরের ভ্যালু বা উচ্চ মানকে আমরা বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটা 100 ডিগ্রি পর্যন্ত যায়, কিন্তু শো করাচ্ছে কত? -273। তাহলে সেলসিয়াস স্কেলে এই -273 থিওরিটিক্যাল ভ্যালু দাঁড়ালো, প্র্যাকটিক্যালি একে মানতে বা মাপার জন্য কোনো ব্যবস্থা পেলাম না। ফারেনহাইট স্কেলেও 32 ডিগ্রি হয়, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয়, এটা ফারেনহাইট 212 ডিগ্রি ফারেনহাইট। তাই কেউ এই মাইনাস ভ্যালুকে মাপার জন্য কোনো রকম আমাদের স্কেল অ্যাভেলেবেল থাকলো না। তখন
কেলভিন কি করলো না একটা স্কেল তৈরি করলো যে এই মাইনাস ভ্যালুকেও মেজারমেন্ট করতে পারবে বা মাইনাস ভ্যালুকেও মাপতে পারবে। তাই সেই স্কেল হলো কি পরম স্কেল নামে বা কেলভিন আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে কেলভিন স্কেল নামে পরিচিত হলো, যা এর পরবর্তী রূপ অর্থাৎ পরম শূন্য উষ্ণতার পরেই আমাদেরকে তাহলে জানতে হবে যে পরম স্কেল কি। সেলসিয়াস স্কেলের পরেই আমরা প্রবেশ করব বা জানব কিসের সম্পর্কে না হলো পরম স্কেল সম্পর্কে। কি পরম স্কেল? পরম স্কেল কি হলো তাহলে? পরম স্কেল এই যে -273°C হলো, সেলসিয়াস বা কেলভিন কি করলো -273°C যেটা আমার সেলসিয়াস স্কেলে পেলাম তার মানকে নিম্ন স্থিরাঙ্ক ধরলো। ভালো করে বুঝো যে -273°C নিম্ন স্থিরাঙ্ক ধরে কি করলো না সেলসিয়াস স্কেলের ব্যবধানের সমান ব্যবধান যুক্ত, অর্থাৎ সেলসিয়াস স্কেলের দুটা 1 ডিগ্রি 2 ডিগ্রি এই দুই মানের মাঝখানে যতটা দূরত্ব বা ফাঁক এই এতটা দূরত্বের সমান দূরত্ব নিয়ে অর্থাৎ সেলসিয়াস স্কেলের ব্যবধানের সমান ব্যবধান নিয়ে -273কে নিম্ন স্থিরাঙ্ক ধরে সেলসিয়াস স্কেলের হচ্ছে দুটি সেলসিয়াস স্কেলের দুটি দাগের ব্যবধানের সমান ব্যবধান, দুটি দাগের ব্যবধানের সমান ব্যবধান নিয়ে যে স্কেল গঠিত তাকে পরম স্কেল বলে। বুঝা গেল? তাহলে সেলসিয়াস স্কেলের দুটি দাগের যা ব্যবধান হবে কেলভিন স্কেলেও দুটি দাগের ব্যবধান সমান হবে। তাই আমরা বলেছি সেলসিয়াস স্কেলের দুটি দাগের ব্যবধানের সমান ব্যবধান নিয়ে যে স্কেল গঠিত তাকে পরম স্কেল বলা হয়। তাহলে পরম স্কেলকে যদি আরও একটু ভালো করে আমরা অ্যানালাইসিস বা বুঝতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে যখন -273°C ভ্যালু দাঁড়াচ্ছে সেলসিয়াস স্কেলে তখন পরম স্কেল তাকে নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ 0 কেলভিন ধরেছে। যখন -272°C দাঁড়াচ্ছে পরম স্কেল তাকে 1 কেলভিন ধরেছে। যখন -271°C দাঁড়াচ্ছে পরম স্কেল তাকে 2 কেলভিন ধরেছে। এরকম করতে করতে যখন 0°C এসে দাঁড়িয়েছে তখন এর ভ্যালু দাঁড়িয়েছে কত? 273 কেলভিন। ঠিক? তাহলে এইখানে দেখো যে এর দুটা ঘরের মাঝখানে যে ব্যবধান এরও দুটা ঘরের মাঝে সেই ব্যবধান রয়েছে, ব্যবধানটা সমান। তাই সংজ্ঞায় আমাদের পুট হয়েছে -273°C নিম্ন স্থিরাঙ্ক ধরে সেলসিয়াস স্কেলের দুটি দাগের ব্যবধানের সমান ব্যবধানযুক্ত মান নিয়ে যে স্কেল গঠিত তাকে পরম স্কেল বলে। ঠিক? এবার পরম স্কেলের আর সেলসিয়াস স্কেলের মধ্যে তাহলে আবার রিলেশনটা দেখতে গেলে লক্ষ্য করো, যদি এখানে 1°C হতো তাহলে আমরা বলতাম কত? এর ভ্যালু 273 + 1 মানে 274 কেলভিন। যদি এটা 2°C হয় তখন এর ভ্যালু হতো 273 + 2 মানে 275 কেলভিন। যদি এর ভ্যালু হতো T°C তাহলে আমরা বলতাম কত? এর মান 273 + T। এইটার ভ্যালু হলো বড় হাতের টি। তাহলে বড় হাতের টি কি?
বড় হাতের টি দ্বারা প্রকাশ